এই মেয়েটি তার বাবার মৃত্যুর রহস্য জানতে বর্তমান দুনিয়া থেকে টাইম ট্রাভেল করে ভার্চুয়াল জগতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তার পড়তে হয় ভয়ঙ্কর কিছু বিপদের মুখোমুখি। তো সে কি আদৌ সেই বিপদগুলো পেরিয়ে তার বাবার মৃত্যুর রহস্য জানতে পারবে? তাই জানতে চলেছি আমাদের আজকের এই ড্রামাতে। ড্রামার শুরুতে আমরা নিং নামের একটি মেয়েকে দেখতে পাই, আর এই ছেলেটি তাকে একটি মাস্ক দিয়ে বলে ভার্চুয়াল জগতে যাওয়ার রাস্তা এখন খোলা আছে। নিং মাস্ক পরার সময় ছেলেটি আবার বলে, ভার্চুয়াল জগতে যাচ্ছ তবে নিজের খেয়াল রেখো, সেখানে ওমিং নামের একটি ছেলে আছে যে ভার্চুয়াল জগতের মানুষের জন্য খুবই বিপজ্জনক। নিং বলে, আমার বাবা সেখানে গিয়ে মারা গিয়েছে আজ থেকে আরো 5 বছর আগে। ওমিং ছিল আমার বাবার সাথে শেষ কথা বলা ব্যক্তি। আর এখন যেহেতু আমি জানি প্রত্যেক ভার্চুয়াল মানুষের ভিতরে একটি করে ডাটা চিপ থাকে, আমাকে অবশ্যই তার ডাটা চিপ খুঁজে বের করতে হবে। আর এই মেয়েটি ভার্চুয়াল জগতের একজন প্রিন্সেস যার নাম হেইলিয়ান। তোমাদের বোঝার সুবিধার্থে আমি পুরো স্টোরি জুড়ে তাকে নিং বলেই ডাকবো। নিং তার মেয়েটকে জিজ্ঞেস করে ইউমিং কোথায়। আর এই যে আমরা একটা ছেলেকে দেখতে পাচ্ছি, তার নাম ইউমিং। সে ইসরা নামক একটি মাউন্টেনে দাঁড়িয়েছিল, আর তার চারদিকের অবস্থা দেখে আমরা বুঝতে পারি এখানে কিছুক্ষণ আগে লড়াই হয়েছিল। তখনই পিছন থেকে একটি লোক বলে ওঠে, ইউমিং তোমার সাহস হলে কি করে আমার সকল সেনাদেরকে মেরে ফেলার? এটা বলে সেই লোকটি ইউমিং এর উপর আক্রমণ করে দেয়, কিন্তু ইউমিং তার হার্ডকোর বের করে নেয় এবং সেটা ধ্বংস করে ফেলে, যার ফলে ওই লোকটিও মারা যায়। ইতিমধ্যে একটি মেয়ে এসে তাকে বলে, পদ্মরানী এখনই আপনার সাথে দেখা করতে চান। নিং মনে মনে ভাবে, আচ্ছা এই তাহলে ইউমিং, কিন্তু আমি ভাবতেছি ওর বডি কাটার পর আমি ওর ডাটা চিপ পাবো কিনা। ইউমিং তাকে মাস্টার বলে সম্বোধন করে, কিন্তু নিং তার সাথে কোনো কথা না বলেই তার বুকে ছুরি বসিয়ে দেয়। কিন্তু ইউমিং কোনো রেসপন্স না করায় নিং আবার তার বুকে ছুরি চালাতে যায়। তবে এইবার ইউমিং তার হাত ধরে ফেলে এবং বলে, আমি ইসরা ক্লায়েন্টের সকল সেনাদেরকে মেরে ফেলেছি, এর শাস্তি স্বরূপ একটি ছুরির আঘাতেই যথেষ্ট। নিং বলে, একটাই যথেষ্ট? তুমি এতগুলো নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করেছো, আবার বলতেছো একটা ছুরির আঘাতেই যথেষ্ট? তোমাকে আরও কয়েকবার মারা উচিত। নিং চেষ্টা করে কিন্তু পারে না, আর মনে মনে চিন্তা করে তার জাদুই শক্তি কেন কাজ করতেছে না। নিং কিছু করতে না পেরে বলে, এবারের মতো তোমাকে মাফ করে দিলাম, কিন্তু তুমি ভালো করে মনে রেখো এখন থেকে সর্বদা আমার কথা মেনে চলতে হবে, আর ভবিষ্যতে যেন এমন না হয় আমার মাথা গরম করার চেষ্টা করবে না। নিং যাওয়ার সময় উমিংকে বলে যায় 4 ঘন্টার আগে এখান থেকে উঠবে না। এরপর সে প্রাসাদে চলে যায়। উমিং কি যেন ভাবে, আর 4 ঘন্টা অপেক্ষা না করে সেখান থেকে উঠে চলে যায়। এদিকে তার সহকারী লিয়ান দ্রুত প্রাসাদে গিয়ে দরজা অফ করে দিয়ে নিংকে এক সাইডে নিয়ে আসে। নিং ভয় পেয়ে বলে সে কে আর তার সাথে কেন এমন করতেছে। লিয়ান বলে, নিং আমি শাওহি। আর শাওহি বলো ওই ছেলেটা যাকে আমরা ড্রামা শুরুতে নিং এর সাথে দেখেছিলাম। তো যাই হোক, নিং তাকে চিনতে পেরে বলে, তুমি এখানে কেন? উত্তরে শাওহি বলে, আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, তুমি তার শরীর কেটে কখনো তার ডাটা চিপ খুঁজে পাবে না। সে তাকে একটি রিং দিয়ে বলে, এই রিং দিয়ে তুমি ভার্চুয়াল মানুষের ডাটা চিপ স্ক্যান করে খুঁজে পাবে এবং সেটা বের করতে পারবে। শাওহি আরও বলে, আমি অল্প সময়ের জন্য তোমার সহকারী শরীরে ভর করতে পারি, তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ইউমিং যদি একবার জানতে পারে তুমি হেইলিয়ান না, তাহলে সে নিশ্চিত তোমাকে মেরে ফেলবে। নিং চিন্তা করে, ওমিং এত বিপজ্জনক, কিভাবে তার কাছে গিয়ে তার শরীর স্ক্যান করা যায়। তখন তার মাথায় একটা আইডিয়া আসে, প্রথমে আমি তাকে সেন্সলেস করার চেষ্টা করতে পারি। এরপর সে দুপের সাথে ঘুমের পয়জন মিশিয়ে নেয়, আর সেটা নিয়ে সে ওমিংয়ের ঘরের সামনে আসে। কৌটায় ফু দিয়ে পয়জন ওমিংয়ের উপর প্রয়োগ করে, আর মনে মনে চিন্তা করে ওমিং হয়তো ঘুমিয়ে পড়েছে। সে ঘরে প্রবেশ করে কৌটাটা ওমিংয়ের পাশে রাখে আর তার পুরো শরীর স্ক্যান করতে থাকে। যখন গাড়ির কাছে স্ক্যান করতে যায়, তখন ওমিং তাকে ঘুরিয়ে বিছানায় ফেলে দেয়। এই সময় নিং বলে, ওমিং তুমি কি করতে চাইছো? উত্তরে ওমিং বলে, মাঝরাতে তুমি নিজে আমার বিছানায় এসেছো, আবার কিনা তুমি নিজে আমাকে প্রশ্ন করতেছো আমি কি চাই? তুমি কি চাও আমি তোমার সোজা সঙ্গী হই? নিং বলে, তুমি কি মনে করো তুমি কি আদৌ এটার যোগ্য? উত্তরে ইউমিং বলে, তুমি যদি আমার সাথে সোচার জন্য না আসো, তাহলে কি আমাকে মারার জন্য এসেছো মাস্টার? এটা বলে ওমিং তার পায়ে লুকিয়ে রাখা ছুরি বের করে নিং এর গলায় ধরে আর বলে, তুমি কি আসলে আমাকে মারতে পারবে? তুমি কি বোকা তাই না মাস্টার?
নিং মনে মনে ভাবতে থাকে, সে কি আসলে আমাকে মেরে ফেলবে? এখান থেকে বাঁচতে হলে আমাকে কিছু একটা করতে হবে।